এইচএসসি পাশ করে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যেই প্রতিষ্ঠানে ভর্তি হয় সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রোগ্রামে বিভিন্ন কলেজে ভর্তি হওয়া। তো যেহেতু সায়েন্স আর্টস কমার্সের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হয়, তো আজকে আমরা মেনলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যদি অনার্সে ভর্তি হতে চান তাহলে সেক্ষেত্রে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি যোগ্যতা বা এখানকার ভর্তি পরীক্ষার মান বন্টন সংক্রান্ত A to Z নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এজন্য সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম মিলে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিভিন্ন সরকারি কলেজ আছে অথবা বেসরকারি কলেজ যেগুলো জেলা উপজেলা ভিত্তিক কলেজ আছে, সেই কলেজের সংখ্যা প্রায় 2247টি। তার মানে আপনার এলাকায় যে সরকারি কলেজগুলো আছে বা বেসরকারি যে কলেজগুলো আছে সেগুলোতে যদি আপনি ভর্তি হতে চান অনার্সে, অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু চান্স পেতে হবে। তো যেহেতু ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই ভর্তি পরীক্ষাটা আপনাকে অবশ্যই দিতে হবে। আর এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা হলো এসএসসি 2023 অথবা 24, এইচএসসি 2025 অথবা 26-এর ব্যাচের শিক্ষার্থী হতে হবে। তার মানে এবছর যারা বোর্ড পরীক্ষা দিলেন তারাও ভর্তি পরীক্ষা দিবেন, পাশাপাশি যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারাও ভর্তি পরীক্ষা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো যে সাবজেক্টগুলো আছে বা ভালো ভালো যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। বাংলাদেশে কিন্তু অসংখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজ আছে যেগুলো শতবর্ষী, যেমন উত্তরবঙ্গের ভিতরে আছে কারমাইকেল কলেজ, এটা কিন্তু প্রায় 100 বছর পুরনো একটা কলেজ। পাশাপাশি আপনি খুলনার দিকে যদি আসেন তাহলে সেক্ষেত্রে বিএল কলেজ আছে, সেটা প্রায় শতবর্ষী কলেজ। পাশাপাশি বিএম কলেজ সহ বাংলাদেশে বিভিন্ন কলেজ আছে যেগুলোর বয়স প্রায় 100 বছরের উপরে। তো এরকম যে কলেজগুলো আছে বিভিন্ন জেলা বা উপজেলায়, সেই কলেজগুলোতে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে বিজ্ঞান কারিগরি ভোকেশনাল শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএস যোগ্যতা যেটা লাগে, এসএসসিতে ন্যূনতম লাগে 2.25, এইচএসসি যে বোর্ড পরীক্ষা হলো সেখানে যদি আপনার জিপিএ মাত্র 2 পয়েন্ট আসে এবং দুইটা জিপিএ যোগ করে যদি 4.75 হয় তাহলে আপনি এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। আর মানবিক বা বাণিজ্য বা কারিগরি ভোকেশনাল শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম জিপিএ লাগে 2 পয়েন্ট, এইচএসসি বোর্ড পরীক্ষা যদি আপনি 2 পয়েন্ট পান এবং দুইটা জিপিএ যোগ করে যদি 4.50 হয় আপনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। যদিও এই যে জিপিএ যোগ্যতা আছে এটা গত বছরের, কারণ এবছরের সার্কুলার এখনো আসেনি, হয়তো বা খুব দ্রুত সময়ের ভিতরে চলে আসবে। তো সার্কুলার আসলে আপনাদের জিপিএ যোগ্যতা যদি কমায় অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে জানাই দিব। যদিও জিপিএ যোগ্যতা কমানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ এই বছর যেহেতু এইচএসসি বোর্ড পরীক্ষা প্রশ্ন তুলনামূলক একটু কঠিন হয়েছে, সো জিপিএ কম আসতে পারে। সো জিপিএ যদি সকলেরই কম আসে তাহলে সেক্ষেত্রে এই জিপিএ যোগ্যতাও কিন্তু কমাই দিবে। তো জিপিএ যোগ্যতা যদি কমায় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। আর এই যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা কোথায় হয়, নিজ নিজ যে আপনার বিভাগীয় যে শহর আছে সেই নিজ নিজ বিভাগীয় শহরে বসেই বা আপনার নিজ শহরে বসেই আপনি কিন্তু এই ভর্তি পরীক্ষাটা দিতে পারতেছেন। তো এখানে ভর্তি পরীক্ষার যে মানবন্ধনটা সেটা কি, এখানে যে ভর্তি পরীক্ষা হবে সেটা মেনলি 100 মার্কের আপনার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা, এখানে পাস মার্ক হলো 35, আর আপনার যে জিপিএ আছে সেই জিপিএ থেকে 100 মার্ক নেওয়া হবে। এসএসসি থেকে 40% আর এইচএসসি থেকে 60% কিন্তু নেওয়া হবে। এবং এখানে যে পরীক্ষাটা হয় 100 মার্কের সেটা কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই এবং ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আর 100 মার্কের যে পরীক্ষা হয় তার মানবন্ধনটা কি, বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনার ইংলিশ থেকে 20, বাংলা থেকে 20, জিকে থেকে 20, আর এইচএসসি যে গ্রুপ সাবজেক্টগুলো আছে যে আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখান থেকে 40 মার্কের প্রশ্ন আসে। বাণিজ্যের ক্ষেত্রেও সেম, ইংলিশ বাংলা জিকে থেকে প্রশ্ন আসে, আর বাণিজ্যের যে গ্রুপ সাবজেক্ট সেই গ্রুপ সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। মানবিকের ক্ষেত্রেও সেম। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এখানে কিন্তু আপনাকে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের সায়েন্সের ইউনিটেই পরীক্ষা দিতে হবে, যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের বাণিজ্যের ইউনিট, যারা মানবিকের শিক্ষার্থী মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে হবে। সায়েন্সের শিক্ষার্থী কখনোই মানবিকের ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হয় এখানে কিন্তু কম্পিটিশন হয়, কারণ আপনি যদি ভালো কলেজে ভালো সাবজেক্টে চান্স পেতে চান অবশ্যই আপনাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে, কারণ ভালো প্রস্তুতি ছাড়া ভালো কলেজের ভালো সাবজেক্টে চান্স পাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। এই জন্য যারা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে কলেজগুলো আছে ভালো ভালো কলেজ, বিভাগীয় শহরে নাম করা যে কলেজ, সেই কলেজে ভালো সাবজেক্টে পড়ার অবশ্যই আপনাকে প্রস্তুতিটা গুছানোভাবে নিতে হবে। এর জন্য চাইলে আপনারা ভার্সিটি গুচ্ছ ডাইরেক্ট কোর্সে ভর্তি হতে পারেন,
বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা যদি এই কোর্সে ভর্তি হন তাতে আপনাদের গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি শতভাগ হয়ে যাবে। শুধুমাত্র যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে তা না, পাশাপাশি গুচ্ছ, জিএসটি, ভার্সিটি ক, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবগুলোর প্রস্তুতি একটা কোর্সেই হয়ে যাবে। এই কোর্সে ভর্তি হলে টোটাল 80টা ক্লাস করতে পারবেন। ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেডভাবে প্রোভাইড করা হবে এবং এই ক্লাসগুলো একদিন পর পর রুটিন অনুযায়ী আপনাকে দেওয়া হবে এবং সেই ক্লাসগুলোতে একটা ধরে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, যাবতীয় যা কিছু দরকার আমরা কিন্তু ক্লাসগুলোতে আপনাদের করাই দিব এবং ক্লাসগুলো করলে আপনার ঘরে বসে অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। কারণ ক্লাস করার বাইরে আপনাকে অন্য কোনো ধরনের কোচিং করতে হবে না, শুধুমাত্র ক্লাস করবেন, আপনার প্রস্তুতি 100% হবে, এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমাদের কোর্স করে গত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো জায়গায় কিন্তু চান্স পাইছে এবং গুচ্ছতে প্রথমও হয়েছে আমাদের অনলাইনে কোচিং করে। তো ভালো যদি প্রস্তুতি নিতে চান দ্রুত ভর্তি হয়ে যান। যদিও কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 2-3 দিন ডিসকাউন্ট রাখতেছি। এখন যদি ভর্তি হন 2-3 দিনের ভিতরে তাহলে 2000 টাকার কোর্স 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবেন। এই 1000 টাকাতে ভর্তি হলে আপনি এখানে 6 মাস কোর্স করতে পারবেন, আর কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। সো ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আশা করি এখানে ভর্তি হলে অনলাইনে ক্লাস করে আপনি শতভাগ প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। আমাদের জিকে কোর্সও আছে, যারা জিকে নিয়ে ভয় আছেন তাদের কোর্স ফি 1000 টাকা। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে প্রায় 100+ এক্সাম দিতে পারবেন এবং সকল ধরনের বই, পিডিএফ যে কোনো কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এটার কোর্স ফি 500 টাকা। তো যেটাতেই ভর্তি হন না কেন এই নাম্বারে বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে রুটিন পাবেন, সেই রুটিন অনুযায়ী ক্লাস করার মাধ্যমে ঘরে বসে অল্প টাকার ভিতরে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আপনি জানতে চান কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।